সকালটা শুরু করলাম এক কাপ গরম চা দিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। একবার আমার পরিবারে আবারও তোমাদের স্বাগত জানাই। এরই মধ্যে আমি চলে গেলাম ঘর পরিষ্কারের কাজে। আমার মেয়ে এখনও ওঠেনি। শীতকালের সকালে সে একটু দেরিতেই ওঠে, 8টার দিকে ওঠে। তার মধ্যে আমি নিজের ঘর পরিষ্কার সব করে নিই এবং ওর খাওয়ার ব্রেকফাস্টেও কী খাবে না খাবে আমি সব প্রিপারেশন তার আগেই নিয়ে নিই। তো আজকে আমি ওকে চিড়ে সিদ্ধ আর একটা আপেল সিদ্ধ খাওয়াবো। আর ব্রেকফাস্টটা আমি একটু হেভি রাখার চেষ্টা করি, কারণ সারা রাত অনেকক্ষণ পর যেহেতু সকালবেলায় খাই, তাহলে একটু হেভি রাখারই চেষ্টা করি। তার মধ্যেও অর্ধেকটা খাই, অর্ধেকটা খাই না। যাই হোক, আমি নিজের দিক দিয়ে চেষ্টা করি। এরই মধ্যে দেখলাম মেয়ে উঠে গেছে। তারপর আমি ওকে রেডি করিয়ে নিয়েছি এখানে, আর একটু ফ্রেশ ফিল করেছি, ওকে হাত মুখ ধুইয়ে দিয়েছি। তারপর আমি ওকে খাওয়াতে বসালাম। তো খেতে খেতে খানিকটা দেরি করে, অনেকটাই দেরি করে। তো আমি ওকে খাওয়াচ্ছি একটু বলিয়ে বলিয়ে। আমি ওকে কিন্তু ফোন টিভি এইসব দিই না, আমি বেলুন দেখাই দেখাই খাওয়াচ্ছি। আর ও খাওয়া হয়ে গেছে। তার মধ্যে আমি চলে এলাম একটু আমার চুলের দিকে, চুলে একটু অয়েলিং করতে। দেখলাম অনেক দিন অয়েলিংটা হয়নি। এর মধ্যে আমার পূজা খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়ে এসছে, আমি ওকে স্ন্যাক্সে আমি একটা লেবু ওকে ছাড়িয়ে দিচ্ছি। ইদানিং দেখছি ও লেবুটা খুবই পছন্দ করছে, তাই আমি ওকে ছাড়িয়ে দিই। আগেও কলা খেতে পছন্দ করতো, কিন্তু এখন দেখছি ও লেবুটার দিকে একটু বেশি ভালোবাসা, তাই আমি ওকে লেবু দিচ্ছি। তো যেটা যাই হোক, যা পছন্দ করছে। এর মধ্যে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি বাসনগুলো সব গুছিয়ে বাসনগুলো ধোয়াধুয়ি হয়ে গেলো, তার মধ্যে আমি রেখে দিচ্ছি। তারপরেই আমি চলে গেলাম মেয়েকে তেল লাগাতে। এখানে একটু তেলের ম্যাসাজ হচ্ছে ওর। একটু ম্যাসাজ হয়ে গেলে আমি ওকে রোদ্রে একটু নিয়ে চলে যাই, যে একটু তেলটা একটু রোদে থাকলে আর কি ভালো। এই যে এখানে আমি সব কাপড়গুলো কেচে রেখেছি, আর সব রোদে শুকাচ্ছে। আর আমি একটু কাপড়গুলোকে উলট পালট করতে করতে ওরও একটু রোদ খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে নিয়ে চলে গেলাম চান করাতে। তো স্নান করছে। ও স্নান করতে খুবই পছন্দ করে। আর স্নানের পর আমি ওর পুরো শরীরে একটু লোশন দিয়ে মালিশ করে দিই। মামা আর্থের লোশন আমি ওর উপর ইউজ করি, তাই ওর স্কিনটা খুব সফট থাকে। আমি দেখেছি মামা আর্থটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর কি। ও এনজয় করছে। ও এখন ক্যামেরার দিকে তাকাচ্ছে যে এটা কী হচ্ছে, ও বুঝতে পারছে না। তো এই যে এইখানে একটা ও স্মাইল দিয়েছে। তো যাই হোক, এই চান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ও একটু ঠাম্মার সাথে নিজের বাইরে বার হলো। তার মধ্যে আমি ওর খাবারের প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি ওকে ফেন ভাত দিচ্ছি, কেননা ও কিছুদিন দেখছি খিচুড়িটা রোজ রোজ পছন্দ করছে না, ডালটাও পছন্দ করছে না। তাই আজ ওকে আমি ফেন ভাত, আলু সিদ্ধ এটাই বলেছি। সিম্পলভাবে রান্না করব। আর আমাদেরও রান্না হয়ে গেছে। সব রান্না আমি করি না, আমার শাশুড়ি মাও করে। আর এই যে তরকারি হয়েছে, এটা হচ্ছে বড়ার তরকারি। আর আর হয়েছে আলু মাখা, আর হয়েছে ডাল। এই যে ডাল হয়েছে। আজকে বৃহস্পতিবার, তাই কম জনের মধ্যেই নিরামিষ খাবার। আর এই যে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, আমি ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ও খাচ্ছে। খাওয়াতে ফ্যান ভাতটা দেখছি একটু পছন্দ করছে, অনেকটা না খেলেও যতটা খাচ্ছে। আমি অতটা ওকে জোর করি না যে সবটাই খাক। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে আমি একটু বই পড়তে বসেছি, কারণ এটা আমার ডেলির অভ্যাস। আমি একটু দুপুর দিকটায় একটু বই পড়া পছন্দ করি। বই পড়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় মেয়ে উঠে গেছে। তো উঠে পড়েই ওর খিদে পাই, আমি ওকে একটা কলাও খাচ্ছে স্ন্যাক্সে আজকে। স্ন্যাকটা একটু হালকা দেওয়ার চেষ্টা করি, কারণ রাত্রের খাবারটা তাহলে খেতে পারে। আমি অন্যদিকে চলে গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি এইখানে পুজো এটা পুরোটা পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলায় পুজো করার সময় একটু তাড়াহুড়ি থাকে। তাই আমি সন্ধ্যাবেলাতেই পরিষ্কার করে নিই। ফুলগুলো যেসব অর্পিত করা হয় সব ফুলগুলো পরিষ্কার করছি। তার মধ্যে আমি সন্ধ্যা দিচ্ছি। আর মেয়ে একটু এই সময় একটু বাইরে বার হই, ও ঘুরতে গেছে। তো সন্ধ্যা দেওয়া হলে তারপর আমি আরও অন্যান্য কাজগুলি, যেমন ওর ওর জন্য অনেক কিছু কাজ থাকে, যেমন বোতল ফুটানো, এই সব ওর জন্য ফ্লাক্সে গরম জল করা। এখানে হাজব্যান্ড চলে এসছে, তো
আমি ওর জন্য গরম জল করছি, কারণ ঠান্ডা থেকে আসে তো প্রথমে গরম জল। আর এইদিকে মেয়ের আমি বোতল ফুটিয়ে নিচ্ছি। বোতলটা আমি ডেলি ফোটানোর চেষ্টা করি, কারণ এইভাবে দিন এখনও বোতল ফিডিংটা সেই মতো করে না, কিন্তু তাও আমি একটা বোতল রাখি। এর মধ্যে সব বোতলগুলো দেখলাম আজকে জলের দাদা জল আনতে খুব দেরি করেছে, জল ছিল না বাড়িতে, তো সব বোতলগুলো ফাঁকা ছিল। আমি সব বোতলগুলো ভরে দিচ্ছি। সব বোতল ভরা হয়ে গেছে। আমি সব বাগিয়ে রাখছি, যে মেয়ে এলে আমি একটাও কাজ করতে পারি না, কারণ ও কিছু করতেই দেয় না। ও ও যদি এখানে থাকতো তাহলে এই বোতলগুলো বলবে আমি ভরবো, এই করবো। তাই ও আসার আগে আমি চট চট সব কাজ করে নিই। আর তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে আমি লাল চা করতে এলাম। শীতকালে সন্ধ্যাবেলায় একটু লাল চা না হলে আদা দিয়ে কখনোই চলে না, তাই আমি এখানে লাল চা করতে চলে এলাম। আর দেখলাম বর নিয়ে এসছে গরম গরম চপ, তো চপ মুড়ি আর একটু লাল চা না হলে আর হয় না। তো আমি এখানে চা করছি, চা আমার হয়ে গেছে। আর মেয়ে খেলা করছে তার পাপার সাথে, তো ও খুব এনজয় করে, কারণ ও সন্ধ্যাবেলাটাতেই একবার ওর পাপাকে পায়, তাছাড়াও পায় না। এই যে এখানে খেলা করছে আর একটু একটু মুড়ি, ওর পাপা মুড়ি খাচ্ছে, তো ও মুখে একটা দুটা দানা করে ও খায় আর কি। সাথে আমাদের ও এখন টিভি দেখছে, এই যে ডান্স করছে, ডান্স করতে করতে খেলাধুলা করতে করতে খায়। আর এই যে এখন গাড়ি নিয়ে চলে এসছে, ওর গাড়ি এই যে গাড়িটা আসলে সারাদিনটা সেইভাবে পাই না, এই সন্ধ্যাবেলাতে একটু খেলাধুলা বেশি করে আর কি। খেলাধুলার পর একদম আমি ডাইরেক্ট চলে এলাম ওর রাত্রের খাবারে আমি ওকে সাধারণত দুধ রুটিটাই দিই। দুধটা আমি কিন্তু ওকে ফর্মুলা দিই, আর রুটিটা আমি আগের থেকে ভিজিয়ে রাখি। দুধ রুটিটাও পছন্দ করে, তাই ওকে দুধ রুটিটাই দিই, অন্য কিছু আর দিই না। এই খাবার খেতে খেতে, যেমন এই যে বেলুন নিয়ে খেলা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে খেলতে সে খেয়ে নেবে। আর এই যে ওর ঠাম্মার সাথে হয়তো কিছু কথা বলছে ও, এই যে খুব এনজয় করে করে ও খাবারটা খাচ্ছে। খাবার খেতে আসলে নিজের সাথে এই যে আমাকেও খাইয়ে দিচ্ছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।